কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। তোমার এই ছবিটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাবে, কি মনে করছো? তুমি যে ঘর পাওনি, তুমিও দাঁড়াও তোমার মায়ের পাশে, পাশে দাঁড়াও। এই তুমি দাঁড়াও শোনা বেটা, একদম একজনকেই সবাইকে দেওয়া হয়। তুমি এখানে দাঁড়াও, মেয়ের কাছে দাঁড়াও। আমরা তোমাদের কাছে আবেদন করতে এসেছি পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য। কোনো অসুবিধা নেই, ধরো আমরা বিজেপির পক্ষ থেকে এসেছি ভোট পদ্ম ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য। এই বছরের নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হিন্দুদের কাছে। এবার যদি আমরা বিজেপি পশ্চিমবাংলার সরকারে না আসি তাহলে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। তাই আমরা এত এক করেছি মাঠে। আমার হিন্দু ভাই বোনেদের কাছে আমাদের অনুরোধ, তোমাদের কাছেও আমরা অনুরোধ করছি, নিজের ভোটটা তো পদ্ম ফুলে দেবেই, তার সঙ্গে যেখানে যে আত্মীয় স্বজন আছে সবাইকে এই পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য বলতে হবে। শুধু আমরা একা পারবো না, তোমাদেরকে ওই দায়িত্ব নিতে হবে, না হলে আগামী দিনে আমরা কেউ বাঁচতে পারবো না। নিশ্চয়ই বাংলাদেশে দেখছো কিভাবে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, বাড়ি থেকে জোর করে মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে। পাশের জেলা মুর্শিদাবাদ, সরকার আমাদের আনতে হবে। সব থেকে যেটা লাস্ট কথা, কি পেলাম কি পাবো সেটা তো সরকার করবেই। আমরা আগামী দিনে বাঁচতে যদি চাই তাহলে বিজেপি ছাড়া আমাদের কোনো উপায় নেই, না হলে আমাদের চোখের সামনে থেকে আমার মা বোনেদের উপর ছেলে মেয়ে ই করে দেবে। ঠিক আছে, এই জায়গায় আমাদের বাঁচার জন্য। আর এবছরের নির্বাচনটা হিন্দুদের নির্বাচন, হিন্দুদের বেঁচে থাকার নির্বাচন। তৃণমূল সিপিএম যদি কেউ করেও তাকেও বলে যে ভোটটা বিজেপিতে দাও, এবং নিজে তো দিতেই হবে, না হলে কিন্তু আগামী দিনে আমরা হিন্দুরা আর বাঁচতে পারবো না। কারণ মুসলমানদের অত্যাচার এমন পর্যায়ে চলে গেছে যে সেই অত্যাচারের মাত্রা ছাড়া অত্যাচার। আর এরপর যদি ওরা সরকারে চলে আসে তাহলে আমাদের হিন্দুদের চোখের সামনে আমার ভাই বোনেদেরকে অত্যাচার করবে, আমরা করতে পারবো না। তাই এবারের ভোটটা বিজেপি ছাড়া কোথাও যেন দেবে না, এবং নিজেদের আত্মীয় স্বজন যেখানে আছে সকলে ভোট দাও। নইলে বাংলাদেশে হিন্দুরা আজকে কিভাবে অত্যাচারিত হচ্ছে। মুর্শিদাবাদ পাশের জায়গা, মুর্শিদাবাদ, সেখানে হিন্দু গ্রামকে গ্রাম পুড়িয়ে দিয়েছে। 6-7 দিনের একটা কোলে বাচ্চা, সেই মা সিজার পেশেন্ট, সেই মা বাচ্চা নিয়ে নদী পার হয়ে যেতে হয়েছে। তাই এত অত্যাচার মুসলমানরা আমাদের উপর করবে যে আমরা বাঁচতে পারবো না। তাই এবার ভোটটা আমাদের শেষ লড়াই হিন্দুদের বেঁচে থাকার। না না, ব্যবসা তো করতেই হবে, একটু সময় দাও তাহলে হবে, নাহলে খাবি কি? আমরা বিজেপির পক্ষ থেকে প্রতিটি বাড়ি বাড়ি আমরা গৃহ সম্পর্ক অভিযান করছি। 2026-এর পরিবর্তন আনতে হবে, বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে হবে, না হলে আগামী দিন আমাদের এই মেয়েদেরকে আমরা রক্ষা করতে পারবো না, আমাদের বসত বাড়িটাও রক্ষা করতে পারবো না, সম্পত্তি রক্ষা করতে পারবো না। যেভাবে সম্প্রদায়ের লোক হিন্দুদের সবকিছু লুট করে নিচ্ছে এবং আমাদের হিন্দুদেরকে যেভাবে শুধু হিন্দু হওয়ার অপরাধে খুন করছে, বাংলাদেশ তো যা হচ্ছে সেটা কম বেশি সবাই মিডিয়ায় দেখছে, মুর্শিদাবাদে কি হয়েছে সেটাও দেখেছে, এবং আমার এলাকায় পুটসুরি গ্রামে যেহেতু আমরা বসবাস করি, আমাদের গ্রামের উপর কি ঘটেছে কম বেশি সবাই জানি। তাই এই ভোট আমাদের বাঁচার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। তাই এবার ভোট বিজেপি ছাড়া অন্য কোথাও নয়। আর আত্মীয় স্বজন যেখানে যা আছে সকলকেই পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবে। পাড়ার 5 জন বউ যখন মিলে বসে গল্প করবে, এটা প্রচার করবে, কারণ এই শেষ ভোট আমাদের হিন্দুদের বেঁচে থাকা, নাহলে আগামী দিন আর ভোট করতে দেব না, খুব খারাপ হয়ে যাবে। তাই এবার ভোট, এই যে লক্ষ্মীর ভান্ডারের গল্পটা বলছে না, লক্ষ্মীর ভান্ডার সরকারি ট্যাক্সে দিচ্ছে, বিজেপি ক্ষমতা এলে
3,000 করে দেয়া হবে। আমাদের অন্য রাজ্যে যে বিজেপি সরকার আছে সেখানে 3,000 করে দেয়া হয়। আর প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 লক্ষ করে টাকা দেওয়া হবে। অন্য রাজ্যে দেয়া হচ্ছে, এই রাজ্যের সরকার 2 নম্বরই করার জন্য আটকানো আছে। 100 দিনের কাজের টাকাটাও আটকানো আছে। সরকার বিজেপির এসে গেলে সকলেই আবার সবকিছু পাবে। আয়ুষ্মান কার্ড পাবে, 5 লক্ষ টাকা বিমা, সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় ট্রিটমেন্ট প্রচার করতে এসেছে। কিছু নয়। ধরুন দুটো হাতে সব দুটোই ধরো, ভয়ের কিছু নেই। এই ছবিটা কার? আমাদের মোবাইলের দিকে তাকান। মোদি পদ্মফুলে ভোট দেওয়ার জন্য নেমন্তন্ন করছে। এই চুপ করুন। মোদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী। মোদিকে চেনেন অথচ উনি কি পদে আছে জানেন না? যাক, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের সবাই উনিও যাতে এই পশ্চিম বাংলায় মোদি সরকার হয় তার জন্য আমরা এখন থেকে বাড়ি বাড়ি ঘুরতে আরম্ভ করেছি। আপনার কাজ হচ্ছে পদ্মফুলে ভোট দেওয়া। এই পদ্মফুলে ভোট দিলে আপনার সরকার হবে, অর্থাৎ হিন্দুদের সরকার। হিন্দু হিসাবে আমরা গর্ব করে বাঁচতে পারবো। আপনার এই বৌমা, আপনার ছেলে শান্তিতে থাকতে পারবে। কারণ কম বেশি মুসলমানদের অত্যাচারে আমরা ভুগছি। বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘর সম্পত্তি মহিলাদের লুট করে নিয়ে যাচ্ছে, বাড়ি ঘর পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এই মুর্শিদাবাদেও হিন্দুদের গ্রাম গ্রাম পুড়িয়ে দিয়েছে মুসলমানরা। কুশরী গ্রাম এবং এই বাংলায় ভবিষ্যতে মুসলমানরা অত্যাচার করতে না পারে তার জন্য পদ্মফুলে ভোট দিতে হবে। বুঝতে পারলাম? আর লক্ষ্মীর ভান্ডারের গল্প ভুলবেন, যেটা দিচ্ছে সরকারের ট্যাক্সে দিচ্ছে। আমরা সরকার আসবো 3,000 টাকা করে। ফার্স্ট ক্লাস হবে এই না। বাড়ি বাড়ি এসেছি, সবার সঙ্গে একটা পরিচয় তো আছি, তারপরেও একবার দেখা করতে আসছি। এই যে সামনে নির্বাচন 2026, আর 1.5 মাসের মাথায় ভোট হবে। এই ভোট অন্যান্য বছরের থেকে একটু আলাদা, কারণ এই ভোট হচ্ছে হিন্দুদের বাঁচার লড়াই। যদি এইবার সরকার আমরা আসতে না পারি তাহলে হিন্দুরা কেউ পশ্চিম বাংলায় বাঁচবে না। যে তৃণমূল করছে সেও বাঁচবে না, যে সিপিএম করছে সেও বাঁচবে না। তাই আমাদের যত হিন্দু ভোট আছে প্রত্যেককে বিজেপিতে ভোট দেওয়ার জন্য অনুরোধ আমরা করছি, আপনারাও করবেন। বোঝা গেল? তোমাদের যে সমস্ত মহিলারা একসঙ্গে বেরাও, কাজে কর্মে যাও, বসো, প্রত্যেককে বলবি বিজেপিতে ভোট দিতে হবে। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছে তার ডবল আমরা আগামী বৈশাখ ভোট হয়ে যাবে, আষাঢ় মাস থেকে আমরা চালু করে দেবো। জ্যৈষ্ঠী আষাঢ় মাস থেকে 3,000 টাকা করে, এবং প্রত্যেকটা গরিব মানুষ হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার, সব দুঃখ ঘোচাতে হবে সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর কুশরী গ্রামটা আমাদের তো মুসলিম দ্বারা ঘেরা, একটা আতঙ্কের মধ্যে রয়েছে হিন্দুরা। ঠিক আছে, সেই জন্য নিজের ধর্ম রক্ষা করার জন্য, নিজের বাড়ির ইজ্জত রক্ষা করার জন্য আমাদেরকে বিজেপিকে ভোট দিতে হবে। বাড়ি ঘুরতে হবে। চিঠি পাঠিয়েছে আমাদের এই যে সামনে ভোট আসছে, এই ভোটে একমাত্র বিজেপিকে ভোট দিতে হবে। হিন্দুত্ব এবং আমাদের ধর্ম রক্ষার জন্য একমাত্র দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপি। অন্য কোনো দলকে ভোট দেওয়া মানে ওই শাসক দলকে আবার প্রশ্রয় দেওয়া। হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে সেগুলো তো টিভিতে দেখেছেন। বাংলাদেশে কি নৃশংস অত্যাচার হয়েছে, জীবন্ত জ্বালিয়ে দিয়েছে, মেরে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে পোলের ওপরে। এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী প্রতিটি হিন্দুদের বাড়ি বাড়ি এই চিঠি পাঠিয়েছে, কারণ আজকে হিন্দুরা প্রচন্ড সংকটে। গোটা দেশে যে কাণ্ড চলছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বাংলাদেশ, কালিয়াগঞ্জ, বিভিন্ন জায়গায় এই যে অভয়া হত্যা হলো, তার কোনো বিচার হলো না। কামদুনির হত্যাকাণ্ড বিচার হলো না হিন্দু বলে। সেই জন্য হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য এবার হিন্দুদেরকে ভোট দিতে লাস্ট ভোট। আর লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা করেছে, আমরা 3,000 দেবো। অনেক কিছু পাওয়া যাবে। 1,20,000 আমরা দেবো। পদ্ম ফুল চিহ্ন দেখবে, ভোট দেবে। দাঁড়াও হয়েছে করে চুলগুলো বাঁচবে না। একমাত্র ভারতীয় জনতা পার্টি আমাদের একমাত্র দল। দেখতেই পাচ্ছ গোটা গ্রাম কিভাবে ঘিরে ধরেছে, আস্তে আস্তে সব প্রবেশ করছে। কিন্তু আমাদের জন্য আজকে গ্রামটা সুরক্ষিত আছে। আমাদের সুরক্ষা, আমাদের জন্য গ্রামটা এখনো মুসলমান বাস করতে পারেনি, সেটা তো জানো তোমরা। সেই জন্য সেটা অবশ্য মানুষ ঢেলে ভোটও দেয় আমাদেরকে। আমাদের হারাতে পারেনি, কোনোদিনই হারাতে পারেনি, আর হারাতে পারবেও না। আমাদের ভোট দেওয়ার জন্য আমরা বলতে এসেছি। ঠিক আছে, চলো। সব লোকের মুখে রব, এখনো কিন্তু সেই রবই আছে, কিন্তু আসবে না। তুমি মিলিয়ে দেখে নেবে।
তাহলে বটম নয় তো কি কেস? আচ্ছা ঠিক আছে, তোমার দৃষ্টিভঙ্গি নিয়ে তুমি যেটা বলেছো এটা কিন্তু আমরা অনেকেই বলি। অনেকে আমরা পুরোটাই দেখতে পাচ্ছি সাজানো, পুরোটাই। কারণ এর সাথে দিদির পুরো চাইছে দিদি ওয়েস্ট বেঙ্গল থাকুক, নাহলে দিদির যখন ফাইলটা গেল তাহলে এর কাজ কি ছিল ব্যাপারটা বুঝতে হবে ভালো করে। না না ঠিক বলেছো, একদম একদম বাস্তব কথা বলছি কিন্তু এটা আমি ওকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা দরকার ছিল। 3 দিন আগে একটা ভিডিও করেছি আমার সিটি আবার কাজ কি, তাহলে তুমি যদি একটা চুরি করে নিয়ে যাবে, তোমাকে কোনো চুরি না করলো থানা থেকে মন্ত্র হাতে পুলিশ চলে আসছে দিয়ে মতো ঢুকিয়ে দিচ্ছে। এটা তোমার সঙ্গে আমি একমত। ঠিক আছে, সেই না, না, হিসাবে ঠিক। আমি বলছি, কিন্তু আমি আমাদের একটা ছুট চলে গেলেই সেই কথাটার জন্য আমি বলছি। এটা দেখাই না, একটা দেখলে বুঝতে হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আরজিকরের কান্না মাগো ভুলিনি মোরা কেহ, কালীগঞ্জে বোমায় পড়ল শিশু তামান্নার দেহ, হাসখালিতে ধর্ষিতারও বদনাম করলেন তিনি, কসবার ওই ল কলেজের ধর্ষকদেরও চিনি। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার। হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো আর।